কই? আরো জোরে বলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, সকলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সকলে প্রস্তুত নিয়ে বসছেন যে ইনশাআল্লাহ আমরা জোহর পর্যন্ত ক্লাস করব। রাজি আছেন? হ্যাঁ, আজকের ক্লাসটা যারা হুফাজ আছেন, নুরানি আছেন, অনেক গুরুত্বপূর্ণ একটা ক্লাস। আপনি একদিনে নুরানি ট্রেনিং করতেছেন। কয় দিনে? মাত্র একদিনে নুরানি প্রশিক্ষণ সেন্টার। আপনাদের আমরা বোর্ডের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় যাই, মাঝে মাঝে যাওয়ার পরে 3 দিনের একটা ট্রেনিং করাই। কয় দিনের? 3 দিনের। ওই 3 দিনের ট্রেনিংটা করাই হচ্ছে যারা শিক্ষক, মুহতামিম সময় পায় না তাদেরকে, বুঝতে পারছেন? তো সেই ট্রেনিংটা আপনি একদিনে করতেছেন। তো এখানে যারা হুফাজার আছেন তারা যদি 22টা সবক পরিপূর্ণ আমাদেরকে শোনাইতে পারেন এবং খাতার লেখা ধরতে পারেন, তাহলে বিনা ট্রেনিংয়ে, কোনো ট্রেনিং ফি ছাড়া শুধু ভোট ফিটা দিয়ে সার্টিফিকেট নিতে পারবেন, বুঝতেছেন? আর যারা হুফাজের আছেন, নুরানির আছেন, তারা যদি পরিপূর্ণ সিফতের বিষয়গুলো বলতে পারেন, মাখরাজের সিস্টেমে যদি মস্ক করাইতে পারেন, বিভিন্ন সরা ছন্দ আকারে যদি মস্ক করাইতে পারেন, এরপরে আপনার কোরআন যদি সহি থাকে, তাহলে আপনার পরীক্ষার মাধ্যমে সার্টিফিকেট নিয়ে যেতে পারবেন। বুঝলেন? এখন বর্তমান যুগ হচ্ছে আপনি এখান থেকে যাওয়ার পরে যারা হাফেজ আছেন, সে যদি পাশাপাশি নুরানিটা পড়াইতে পারেন, নাজারা পড়াইতে পারেন, তাহলে আপনার দাম বেশি। আর শুধু হুফাজ ট্রেনিং প্রাপ্ত, বয়স কম, দেখা যায় নিতে চায় না। বর্তমান যুগটা অনেক কঠিন। এটা এখন বুঝবেন না, যখন চাকরিতে যাবেন তখন বুঝবেন কি পরিমাণ কষ্ট আর কি পরিমাণ প্যারা লইতে হয়। বুঝছেন বিষয়টা? তো আর যারা নুরানির আছে, পাশাপাশি যদি আপনি নাজারাটা পড়াইতে পারেন, হেফসের বিষয়গুলো পড়াইতে পারেন, হাফেজ হন, তাহলে আপনার দাম কিন্তু অটোমেটিক একটু বেশি থাকবে। তো যাই হোক, সকলে গুরুত্ব সহকারে শুনব। সবাই এই নামাজের শুরুতে বসার জায়গা হবে দাঁড়াইয়া, দেখেন তো, এভাবে সবাই দাঁড়ান, দাঁড়াইয়া এভাবে বসেন তো, দেখি সবাই টেবিলের সরাসরি টেবিলে একটু আগায় বসেন। বসা যায়? পিছনে এরা বসে যায়? তো বসেন। মোটামুটি ঠান্ডা আছে না? পাখা চলবো না বন্ধ করে দিব? শোনেন সকলে মনোযোগ সহকারে, আমরা যখন একটা নুরানি মাদ্রাসায় চাকরিতে যাব, তো বছরের শুরু, আমাদের নুরানি মাদ্রাসার বর্ষা শুরু হয় 2টা সময়। কয়টা সময়? একটা হচ্ছে রমজানের পরে, একটা কখন? আরেকটা শুরু হয় জানুয়ারির পরে। জানুয়ারির পরে, তো রমজানের পরে যে বেচটা শুরু হবে, অথবা জানুয়ারির পরে যে বেচ শুরু হবে, আপনি এই আজকে বাচ্চাদেরকে ভর্তি নিছেন, কি নিছেন? সব ভর্তি কমপ্লিট। আমাদের ক্লাস শুরু হবে 8 তারিখে। কয় তারিখে? কয় তারিখে? আওয়াজ কি বেশি হয়? তাহলে সমস্যা হবে না, ঠিক আছে? 8 তারিখে ক্লাস হবে। তো ওই 8 তারিখে যখন বাচ্চারা আসবে, আসার পরে বাচ্চাদেরকে আপনি 2টা সিরিয়ালে বসাইবেন। প্রথম সিরিয়াল হচ্ছে বাচ্চাদেরকে ক্রমিক নাম্বার অনুযায়ী বসাইবেন। যেই তারিখে ভর্তি হয়েছে, যার সিরিয়াল যত তারিখে আসছে ওই সিরিয়ালে বসাইবেন। অথবা মেয়েদেরকে এক সাইডে বসাবেন, ছেলেদেরকে আরেক সাইডে বসাবেন। মেয়েদেরকে বসানোর ক্ষেত্রে দরজার আড়ালে বসাবেন। 1 হাত ব্যবধান রেখা। কয় হাত ব্যবধান? কয় হাত? 1 হাত ব্যবধান রেখা সবার বসাইবেন। বসানোর পরে বাচ্চাদেরকে প্রথমে সুন্দর করে দুরূদ ইব্রাহিম পড়াবেন। কি পড়াইবেন? দুরূদ ইব্রাহিম। পারেননি সকলে? পড়ানোর ক্ষেত্রে শিক্ষকদের আপনার নুরানি এবং বৈশিষ্ট্য হচ্ছে 3টি। কয়টি? কয়টি বলেন? 1 নাম্বার, নিজের অস্তিত্ব ঠিক রেখে, কি বলি? 1 নাম্বার, 1 নাম্বার বিশুদ্ধ উচ্চারণ। 1 নাম্বার বিশুদ্ধ উচ্চারণ। 2 নাম্বার আকর্ষণীয় লেখা। 2 নাম্বার আকর্ষণীয় লেখা।
আকর্ষণীয়। 3 নাম্বার 3 নাম্বার ক্লাসের পড়া ক্লাসে আদায় করা। ক্লাসের পড়া ক্লাসে আদায় করা। 3 নাম্বার ক্লাসের পড়া ক্লাসে আদায় করা। আদায় করা। তো আপনার শিক্ষকের যদি শুদ্ধ উচ্চারণ হয় তাহলে বাচ্চারা স্বাভাবিক শুদ্ধ উচ্চারণ হবে। তো বাচ্চাদেরকে প্রথম দিন আইসা সুন্দর করে দুরূদ ইব্রাহিম পড়াই। বলেন দুরূদ শরীফ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ وعلى آل محمد কামা সাল্লাইতা كما صليت আলা ইব্রাহিম على إبراهيم ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। إنك حميد مجيد. আল্লাহুম্মা اللهم বারিক আলা بارك على মুহাম্মাদ محمد ওয়া আলা আলি মুহাম্মাদ وعلى آل محمد কামা বারাকতা كما باركت আলা ইব্রাহিম على إبراهيم ওয়া আলা আলি ইব্রাহিম على آل إبراهيم ইন্নাকা হামিদুম মাজিদ। إنك حميد مجيد. রব্বি জিদনি ইলমা رب زدني علما. রব্বি জিদনি ইলমা رب زدني علما. রব্বি ইশরাহ লি رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعينه يا مستعان এভাবে সুন্দর করে বাচ্চাদেরকে দুরূদ ইব্রাহিম পড়াবেন। পারবেন? দুরূদ ইব্রাহিম পড়ানোর পরে বাচ্চাদেরকে প্রথমে আপনি সুন্দর করে একবার সালাম দিবেন। বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাচ্চারা সকলে চুপ করে থাকবে। বাচ্চাদেরকে বলবেন এই আমি সালাম দিই, সালামের উত্তর দাও না। তোমরা কি সালাম দিতে জানো? বা যদি কোনো মুসলমান অথবা কাউরে যদি তোমরা দেখো তাহলে তোমরা কিভাবে সালাম দিবা? সকলে আমার সাথে সাথে বলো আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া বারাকাতুহু। বাচ্চাদেরকে বলবেন সকলে কিভাবে সালাম দেন বলেন তো? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যদি তোমাদেরকে কেউ সালাম দেয় তাহলে সালামের উত্তর কিভাবে দিবা? সকলে বলো ওয়া আলাইকুমুস সালাম ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া বারাকাতুহু। মাঝে মাঝে মোহতামিম আসলে বলবেন এই সবাই সালাম দিছেন, মোহতামিম আসছে সবাই সালাম দেন দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই
আব্দুল্লাহর বাবা আসছে, দেখছো তোমরা? তোমরা সালাম দিয়েছো সকলে, সবাই সালাম দাও আব্দুল্লাহ বাবারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি এমন ভাবে প্রশিক্ষণ দিবেন, মাঝে মাঝে দেখবেন আপনি লিখতেছেন, হুট করে মোতাবিম ঢুকছে, হঠাৎ করে কি ঢুকছে? মোতাবিম ঢুকার পরে ফলাইনা শুরু করে দিচ্ছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো সতর্ক কিন্তু এরাই করে দিতেছে, হুজুর মোতাবিম ঢুকছে। সালাম দেওয়ার দ্বারা কি আপনি বুঝছেন যে আর কেউ আসছে। মোবাইল টিপতেছেন বই বইয়া, আবার বাটপাই শিক্ষা দিচ্ছি না, মোবাইল টিপতেছেন বসে বসে, হুট করে আসছে মোতাবেক, আর জিগিতে উঠলো আসসালামু আলাইকুম। সুবিধা না বালা? ভালো নেই। এভাবে সালামটা শিক্ষা দিবেন, যে বলবেন যে আসবে তাকে সালাম দিবেন, অথবা যাকে দেখবেন, কোনো হুজুর বলেন, মুসলমান বলেন, সবাইকে সালাম দিবেন দেখবেন। আর কেউ যদি আপনাদেরকে সালাম দেয়, সালামের উত্তর দিবেন, পারবেন? হ্যাঁ। প্রথম দিন ক্লাসের বছরের একবারে কোন দিন? আওয়াজ দিতে হবে, বছরের কোন দিন? প্রথম দিন। নুরানি ক্লাস 1 এবং শিশু বাচ্চাদেরকে, কোন শ্রেণী? 1 এবং শিশু শ্রেণীর বাচ্চাদেরকে আমরা কি শিক্ষা দিব? সালাম দুরূদ শরীফ, সালাম দুরূদ শরীফ। তো প্রথম দিন ক্লাস থাকে 1 ঘন্টা, যেমন ক্লাস 1 এর বাচ্চাদের ক্লাস থাকে 5টা। 1 এর বাংলা, আরবি, ইংরেজি, গণিত, মাস্টারমাসাইল। কয়টা ক্লাস? তা আরবি থাকবে 1 ঘন্টা, সকাল 8টা থেকে 1টার কথা, সকাল 9টা থেকে 10টা আরবি, 10টা থেকে 11টা বাংলা, 11টা তো 12টা ইংরেজি, 12টাতে একটা গণিত, জোরের পরে মাস্টারমাসাইল। তো বুঝছেন নি ক্লাসটা? অনেকজনে আছে, হুজুর সারাদিন কি সালাম শিখতে হবে? সারাদিন না, কখন? 1 ঘন্টা। কয় ঘন্টা? বলো হুজুর 1 ঘন্টা, এটা কোন সময় থাকবো? এটা যখন আপনি মাদ্রাসায় যাবেন তখন আপনাকে একটা ক্লাস দিবে, লেখা থাকবে মাওলানা হাম্মাদ হোসেন তরিকা তালিম আরবি ক্লাস 1 থেকে। তো তরিকা তালিম আরবি মানে কি? এগুলোই ক্লাস, বুঝছেন? আবার লেখা থাকবে মাওলানা রফিকুল ইসলাম বাংলা ক্লাস। তো বাংলা ক্লাসে কি পড়াইবেন? বাংলা পড়াইবেন, বুঝছেন? কে কে বুঝছেন? 1 নম্বর বিষয়টা, বছর প্রথম দিন কি শিক্ষা দিবেন? সালাম দুরূদ শরীফ। বছর প্রথম দিন কি শিক্ষা দিবেন? সালাম। আবার বছর প্রথম দিন কি শিক্ষা দিবেন? হ্যাঁ, সোয়ালু। আপনি